ক্যালেন্ডার সাধারণত সৌরবর্ষ ও চন্দ্রবর্ষকে হিসাব করে রচিত হয়। পৃথিবীতে প্রচলিত অনেক পঞ্জিকার মতো বাহাইদের জন্য একটি স্বতন্ত্র পঞ্জিকা আছে। এটি সৌরবর্ষকে অনুসরণ করে প্রদত্ত হয়েছে। বাহাই ধর্মের অগ্রদূত বাব এটির প্রতিষ্ঠাতা। গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালুর আগে প্রচলিত আরেকটি ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডারে বছরের প্রকৃত সময়কাল 11 মিনিট কম হতো, আর এর ফলে সময় গণনার দিনক্ষণ নির্ণয় করা অসুবিধায় পড়তে হতো। এই বিশেষ অসুবিধাকে কাটিয়ে ওঠার জন্যই পোপ ত্রয়োদশ গ্রেগরি 1582 সালের 24 ফেব্রুয়ারি এক আদেশ বলে আরও একটি ক্যালেন্ডার চালু করেছিলেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে জুলিয়ান ক্যালেন্ডারের সমস্যাটি কাটিয়ে উঠতে 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে 29 দিন করা হয়। ফলে 4 বছর পর পর একটা বছর 366 দিনে গণনা করা শুরু হয়। এটি পাশ্চাত্য জগতে বর্তমানে অনুসরণ করা হয়। চন্দ্রবর্ষকে অনুসরণ করে রচিত ক্যালেন্ডারের অন্যতম উদাহরণ হল ইসলামী ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী 365 দিনে বছর না হয়ে 11 দিন আগে অর্থাৎ 354 দিনে বছর হয়, আর এই কারণে এই ক্যালেন্ডার অনুযায়ী সঠিক দিনক্ষণ গণনা করা সম্ভব হয় না। বাব কর্তৃক প্রদত্ত এই ক্যালেন্ডারকে, যে বাহাই ক্যালেন্ডার আমরা বলছি, সেই ক্যালেন্ডারকে বাদি ক্যালেন্ডারও বলা হয়। এই বাদি ক্যালেন্ডার অনুযায়ী 19 দিনে এক মাস এবং 19 মাসে এক বছর গণনা করা হয়, এবং এইভাবে 19 মাস এবং 19 দিন গুণ করলে 361 দিন হয়। এখন বছর পূরণ করতে এর সাথে সেই জন্য সাধারণ যে বর্ষ, সে বর্ষগুলোতে 4 দিন, আর 4 বছর পর যে লিপিয়ার বর্ষ হয় বা বাংলায় যেটাকে অধিবর্ষ বলে, সেখানে 5 দিন যোগ করা হয়, দিয়ে 361 দিনের সাথে 4 দিন বা 5 দিন যোগ করে বছরটা পুরো করা হয়। আর এই যে অতিরিক্ত যে 4 বা 5 দিনকে আমরা বাদি ক্যালেন্ডারে যোগ করছি, সেই দিনগুলোকে বাহাই যে মাস আছে, শেষ মাস আলা, যে মাসে উপবাস রাখা হয়, সেই মাসের আগে এই 4-5 দিনকে স্থাপন করা হয়েছে। বাদি ক্যালেন্ডারের সর্বশেষ মাস এই আলা, যখন বাহাই ধর্মের অনুসারীরা উপবাস ব্রত পালন করে থাকে। আলা মাসের আগে স্থাপিত এই 4 বা 5 দিনকেই আমরা বলি আয়ামি হা। আয়াম এটা একটা আরবি শব্দ, যার অর্থ হলো দিন। আরবিতে আবজাদের হিসেব অনুসারে হা অর্থ 5। ইংরেজিতে আয়ামি হাকে তাই 5 দিন বলা যায়। এটাকে ইংরেজিতে আমরা বলি ইন্টারক্যালারি ডেজ, যেটি বাংলায় মল মাস হিসাবে পরিচিত। যেহেতু অগ্রদূত বাব নতুন দিনপঞ্জিতে মল মাসের দিনগুলোকে নির্দিষ্ট রূপে স্থান নির্ধারণ করে দেননি, তাই কিতাবে আকদাসে বাহাউল্লাহ এই দিনগুলোকে উপবাসের মাসের আগে স্থাপন করতে আদেশ দিয়েছেন। এই আদেশে তিনি বলেন,
মাসগুলির অতিরিক্ত দিনগুলি উপবাস মাসের পূর্বে সন্নিবেশিত করা হোক। আমরা আদেশ দিয়েছি যে ইহারা সকল রাত্রি ও দিনগুলোর মধ্যে হা বর্ণের প্রকাশস্বরূপ হইবে, এবং সেই হেতু ইহারা বছর ও ইহার মাসগুলির সীমা দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। এটা কিতাবে আকদাসের 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে। উপবাসের আগে এই দিনগুলো রাখার অন্যতম আরেকটি কারণ হলো উপবাসের প্রস্তুতি গ্রহণ। আলা মাসের যে 19 দিন ব্যাপী উপবাস বা সংযম সাধনায় নিমগ্ন হতে মানসিক প্রস্তুতি প্রয়োজন। এই দিনগুলিতে বাহাই ধর্মের অনুসারীরা, মানে এই মল মাসের বা এই আয়ামি হাট দিনগুলোতে বাহাই ধর্মের অনুসারীরা কি করে? অতিথি আপ্যায়ন, উপহার প্রদান, এরকম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়। তাই তো বাহাইদের কাছে এই দিনগুলির তাৎপর্য এবং গুরুত্ব অনেক। কিতাবে আকদাসে বাহাউল্লাহ দিনগুলি উদযাপন প্রসঙ্গে আদেশ প্রদান করে কি বলেছে আমরা একটু শুনি। বলা হয়েছে, বাহার জনমণ্ডলীর উচিত হইবে এই দিনগুলিতে, মানে এই আয়ামি হাট দিনগুলিতে, তাহাদের নিজেদেরকে, তাহাদের জ্ঞাতি বর্গকে এবং তাহাদের ছাড়াও দরিদ্র ও নিঃস্বদের আনন্দিত করা এবং আনন্দ উল্লাস সহকারে তাহাদের পরম প্রভুকে অভিবাদন ও মহিমান্বিত করা, তাহার প্রশংসা গীত করা এবং তাহার নামের উচ্চ প্রশংসা করা। এবং এই দিনগুলি যখন শেষ হইবে, দান করার এই দিনগুলি যাহা আত্মসংযম কালের পূর্ববর্তী হইয়াছে, তখন তাহারা উপবাসে প্রবেশ করুক। কিতাবে আকদাসের টিকা নাম্বার 29 উল্লেখ করা হয়েছে। 29 নম্বর টিকাতে কি উল্লেখ করা হয়েছে? বলা হয়েছে, বাহাউল্লাহ তার অনুসারীদের এই দিনগুলোকে ভোজ দানে, আনন্দিতকরণে ও দাতব্য কাজে নিবেদিত করতে আদেশ দিয়েছেন। শৌগি এফেন্দির পক্ষ থেকে লিখিত একটি পত্রে ব্যাখ্যা করা হয়েছে যে মল মাসের দিনগুলিকে অতিথি সৎকার ও উপহার সমূহ প্রদান ইত্যাদির জন্য বিশেষভাবে আলাদা করে রাখা হয়েছে।